তোমারে যে আমি কত মায়া করে তুমি জানো নি? তোমার মার পেট থেকে যখন তুমি দুনিয়াতে আইবা, তুমি আওয়ার আগেই তোমার খাদ্যটা আমি বাউ করে রাখছি। এমনি একজন মহিলার বুকে দুধ আসে না, তুমি সন্তান খাইবা, এই জন্য তুমি আসার আগে আমি দুধের ব্যবস্থা করে রাখছি। দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন কোম্পানি মায়ের বুকের দুধের সমপরিমাণ সমতুল্য দুধ বানাতে পারবে না। কারণ এই রিজিক দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বুঝায় দিলেন, বান্দারে মার গর্ভে আমি সুরক্ষিত জায়গায় তোমারে রাখছি। ওইখান থেকে বের হয়ে প্রথম যখন দুনিয়াতে যাইবা, দুনিয়ার আলো বাতাসের সাথে পরিচয় নাই তোমার। প্রথম ওইখানে গেলে তোমার রোগে ফাইতে পারে, আবহাওয়ার সাথে যেন ম্যাচিং হইতে পারো, এই জন্য আগেই তোমার মার বুকের দুধের কয়েক ফুটার মধ্যে আমি এমন মেডিসিন রাইখা দিছি, প্রাথমিক কয়েক ফুটা দুধ। এই দুধটা যখন তুমি পান করো, এই সূর্যের কিরণ তোমারে আর ক্ষতি করতে পারে না, আবহাওয়ায় তোমারে আর ক্ষতি করতে পারে না। এই প্রাথমিক কয়েক ফুটা দুধে আমি আল্লাহ এই মেডিসিন মাখায়া দিছি। মানুষের হায়াত জন্মের পর থেকে হিসাব শুরু হইল, কাজে লাগাক আর না লাগাক শেষ একদিন হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই হায়াতটা, এই পুঁজিটা তুমি কোন কাজে ব্যয় করছো। তোমার জিন্দেগীর কতটুকুন সময় কোন কাজে ব্যয় করেছো, এই হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। আমাদের জীবনের একটু সময় দ্বীনি কাজে, দ্বীনি মজলিসে বসতে পারছি। এই এলাকায় আমাদের চাইতে সরস, নামি দামি, ভালো খাবার খায়, ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় পরে, এরকম মানুষ আরো আছে না নাই? আল্লাহ সবাইকে এখানে আনেন নাই, আমাদেরকে পছন্দ করছেন, আনছেন। কেউ যদি কোনো দ্বীনি কাজে শামিল হতে পারে, সে যেন বুঝে নেয় আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাইছেন। আল্লাহর মায়ার নজর ছাড়া কেউ দ্বীনি কাজ করতে পারে না। দুনিয়ার জমিনে জন্ম হইছেন, মরণ তো হবে। আইসক্রিমের মতো জীবনটা, বাক্সের ভিতর থেকে আইসক্রিমটা বের করলেন, বাচ্চা বা আপনি খান আর না খান, টপ টপ করে সেটা গলতেই থাকবে, গলতেই থাকবে। জিন্দেগি কাজে লাগান আর না লাগান, এটা থামবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। এক কবি বলেছেন, আমরা তো গাফেল হয়ে গেছি, দুনিয়ায় এসে সব ভুলে গেছি। কদমগুলো যায় প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি সময়ে সময়ে কদম যায় কবরের দিকে, আর নজর তাকে দুনিয়ার দিকে। ভুলে গেছি। আমরা যে দিন দিন কবরের দিকে যাইতেছি, এটা মনে হয় তো? এখানে যারা বেশিরভাগই আমি যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, তোমাদের বয়সী যুবক মারা যায়নি না যায় না? যে আমি জোয়ান, আমি তো মরতে পারি না, এই ভাবনাটা যেন মনে না আসে। তোমার মতো যুবক বহু স্বপ্ন দেখেছে, বহুত কিছু করবে, সে স্বপ্ন পূরণ হয় নাই, ভেঙে গেছে। সবকিছু একমাত্র কার হাতে? জবান খুলে বলেন, কার হাতে? আজকেও সিলেট শহরে তাগড়া যুবক, জওয়ান এসআই, তার নিজের স্বপ্ন, মা বাবার স্বপ্ন। জওয়ান বয়সের একজন এসআই, তার স্বপ্ন এসপি। 1 মিনিট লাগে মাত্র, একটা গাড়ির ধাক্কা
সাথে সাথে জায়গায় শহরে সবকিছুর মালিক এই দুনিয়ার জমিনে সপ্ত রাজ্যের মালিক হইল, স্বপ্ন সব পূরণ হইল, তো আল্লাহ খুশি হইল না, মালিক তোমার প্রতি খুশি হইলেন না। বান্দা জীবন বিফল হয়ে গেল, বিফল। এই দুনিয়ার জমিনে সব মানুষ সফলতার ভাবনা পাবে না, অনেক মানুষ শুধু স্বপ্নের ভাবনা পাবে। স্বপ্নের মধ্যে মানুষ ডুবে আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক কয়টা পার্থক্য করে জীবন যাপন করে না। যুবক ভাই কান পেতে শোনো, মনোযোগের সাথে শোনো। কেন বলি, এখনই তোমাদের জীবনটা গড়ার সময়। একজন মানুষ শুধু সার্টিফিকেট হাসিল করলেই তার সফলতা আসে না। কোন একজন ছাত্রকে যদি তার গার্জিয়ান এই পরামর্শ দেয় যে করেই হোক সার্টিফিকেট অর্জন করো, তাহলেই তুমি সফল, যে অসম্ভব। সার্টিফিকেট অর্জন করনেওয়ালা মানুষও সন্ত্রাসী হয়, তাহলে সফল না বিফল? সফল হওয়ার জন্য এই বয়স থেকেই পুরা রুটিন মাফিক জীবন যাপন করা, এমন ভাবে তোমার জীবনটাকে গড়ো। এখন এই জীবন গড়ার সময়। জীবনটা তোমার আল্লাহর দেয়া নিয়ামত। এই নিয়ামতের জিন্দেগিটারে, আল্লাহর দেয়া এই জীবনটারে ইচ্ছা মতো চালায়া, এলোমেলু চালায়া নষ্ট করে দিও না, তাহলে মরণের আগ পর্যন্ত এলোমেলুই থাকবো, বাউ করতে পারবো না। এখন তোমার সময়, তোমাকে গড়ার। এক টাইমে ঘুমাইবা, এক টাইমে খাইবা। 5 ওয়াক্ত নামাজ যেখানেই ওয়াক্ত হয় তুমি অভ্যাস করো। এখন যদি নিজের মধ্যে এই কামিয়াবি আনতে পারো, এই পূর্ণতা আনতে পারো, সারা জিন্দেগি পার করবা এই অভ্যাসেই তোমার মরণের সাথে নিয়ে লাগায় দিব। আমরা দেশের মানুষের অবস্থা হইল উপযুক্ত সময়টা, গড়ার সময়টা কাজে লাগায় না। কাজে লাগায় এমন এক সময় যখন কাজে লাগানোর সময় না। ব্যবসা বাণিজ্য এগুলো করতে করতে জিন্দেগি শেষ। এখন কয় হুজুর দোয়া করেন, ব্যবসা সাইডে দিছি, এখন আর দুনিয়াদারির দরকার নেই, হুজুর দোয়া করে। চিন্তা করে দেখলাম লোকটায় তো ব্যবসা ছাড়ে নাই, ব্যবসায় তারে ছাড়ছে। কাস্টমারে যদি 500 টাকার নোট দেয়, 1000 টাকা ঘুরাইয়া দিলা। মাথা ঠিক আছে, ব্যবসার উপযুক্ত রইল না শেষ হইল? গৃহস্থ মানুষ গৃহস্থী করতে পারে না, মেস্ত্রিগিরি করতে পারে না, বয়স শেষ। আগে যেইভাবে তার ডিমান্ড ছিল, তার নামের উপরে সারা এলাকার লোক খুব ডিমান্ড দেখাইতো, এই মিস্ত্রির কাজ ভালো। কিন্তু বয়সের কারণে এখন যদি যন্ত্রপাতি হাতে ধরে তো হাতটা কাঁপে। এই লোকরে এখন কোন মানুষ কাজে দিব? সবকিছু থেকে ফারেক, বাড়িতে বৈশা থাকে, এখন শুধু কেটকেট করে গরু বইয়া। বিবি সাহেব কই শয়তান মসজিদে যাইতে পারে না, বিবি শয়তান ডাকে, এমন আছে না? এই টাইমে যায় মসজিদে, এমন টাইমে মসজিদে গিয়া তুমি আল্লাহ কেমনে পাইবা? তোমার ওযু আছে না না আছে এটাই তোমার মনে থাকে না। ওযুটাই তোমার ঠিক থাকে না। আমার চোখে দেখা ঘটনা, আসরের নামাজ পড়তাম লুজিং বাড়ি, মসজিদের সিঁড়ি ঘাট, জামাত শুরু হয়েছে মসজিদের ভিতরে। 1 রাকাত গেছি গিয়া, আমি দৌড়ায় নামছি যে ওযু করিয়া গিয়া দেখি অন্তত 2 রাকাত পাই কিনা। তুমি দেখতেছি এক মুরব্বি ওযু করে উঠতেছে। তো আমার মনে মনে উনি বুড়া মানুষ, আস্তে আস্তে যাইতে যাইতে আমি ওযু করিয়ে ধরে নেব। আমি ওযু শেষ করে যখন উপরের দিকে উঠতেছি, দেখা যায় উনি আবার নামে।
কি ব্যাপার আপনার মাত্র উজু করে উঠলে এখন আবার নামেন কে? ফেসলা গিয়েছি সিঁড়ি ভাইয়া উঠতেছে যে উপর পর্যন্ত যাইতে যাইতে উজুটা রাখতাম পারছি না, শেষ হয়েছি। জমা চাইব দেখা যায় শেষ পর্যন্ত বারান্দায় দাঁড়ায় একলা নামাজ পড়তেছে। আর একলা যে ভরে তাও আবার এমদি হেমদি চায়, ঘড়ির টাইম দেখে কয়টা বাজে, জিন্দেগি কই খাটাইল। এক আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছি আমি, তার নিয়ে জোহরের নামাজটা পড়ি, ডাকতেছি তালই আসেন নামাজটা পড়ি, আসে না। কি ব্যাপার? টুপিও আছে, পাঞ্জাবিও আছে, মাথা টুপি আছে, দাড়িও আছে, বুড়া মানুষ, নামাজও আয় না। ঘটনা কি? আসলে নামাজ পড়ে না। তাহলে টুপি পাঞ্জাবি কেন? যেটা বয়সে তারে হিন্দাইছে, এমনি দাঁড়িয়ে রাখছে না, বয়সে রাখাইছে। এমন আছে না? এই যুবক, এই বয়সে তোমার মুখের দাড়িটার দাম আর বিপদে পড়ে দাঁড়িয়ে রাখার দাম বেশ কম আছে। দাঁত দুধ পড়ে গেছি, চামড়া ঢিল হয়ে গেছি, তখন সেলু নলায় সাজি আর কত বেটা, আর কত ক্যালেন্ডারি তোরে পয়সা দিই, তুই আমার মুখ কামাইলে সমস্যা কি? ও বাবা, আপনার একটা মুখের সাথে আমি দুইজনের কাম করতে পারি, দেরি হয়, চামড়া টানাতে ধরে কামাতে লাগে। দাঁত নাই এমন ব্যক্তির যদি দাড়ি না থাকে দেখবেন বান্দরের মতো দেখা যায়, বিপদে হয়ে রাখছে। তারে লইয়া বইছি, নামাজ পড়তাম, জোহরের নামাজ, আমি সালাম ফিরাইছি নামাজ শেষ করি। আমার সাথে যিনি বইছেন, সালাম প্রথম কোন দিকে ফিরানি? ডান দিকে। আমি ডান দিকে ফিরাইছি, দেখি এবার বাম দিকে ফিরাইছি, একদম কাছাকাছি মুখ না, দেখি আমার দিকে ছায়া রয়েছে। সবচেয়ে আশ্চর্য হয়েছে আমি ওই কথায়, জিন্দেগি কই খাটাইলো। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি কয় ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামে উত্তর দেয়, নামাজ। যুবক, তোমার এখনকার সময়ের সেজদা আর বুড়া বয়সের সেজদায় অনেক তফাৎ রে। যুবক ভাই, তুমি যদি এখন সেজদা দাও, মহান আল্লাহ পাক ডাক দিয়া জিজ্ঞাসা করেন, রে ফেরেশতারা, এই যুবকের নাকের গরম শ্বাস আমার কুদরতি পায়ে কেন লাগাইলো, কেন লাগাইলো? প্রভু হে, এই যুবক তোমারে খুশি করবার চায়, এই যুবক তোমারে সন্তুষ্ট করে জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যুবকের নাম জান্নাতীদের তালিকায় উঠায়া দেয়। যুবক, 5 ওয়াক্ত নামাজের অভ্যাস এখন করার সময় আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করবা, 5টা জিনিস আসার আগে। 5টা জিনিসকে গনিমত মনে করবা, এটা আল্লাহর দেওয়া। 5টা জিনিসকে গনিমত মনে করবা, 5টা জিনিস আসার আগে। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটারে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। তুমি যদি সারা সিলেটের মালিকও হও, সারা জীবন জোয়ান থাকতে পারবা না, বার্ধক্যে তোমারে দৌড়বই। ঠিক একজনে কইছে, বাকিরা আওয়াজ না। দেশ যেই ওষুধ বাইর হইতেছে, হুস্টার কতটা দেখি, জোয়ান তাহাম সারা জীবন। অনেকেই দেখছি কলম লাগা কালা, সাদা দাড়িরে কালা বানাইছে, বুঝাই তো সমাজ যে না আমার আগের দিন নষ্ট হয়েছে না। কিছুদিন পরে দেখবেন গুড়িগুলো সাদা হয়, একটু ফাঁকড়া চোখরার মতো দেখা যায়। আমাদের এলাকার একটা আঞ্চলিক ভাষা, ফাঁকড়া চোখরা।
মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব সাবধান। তুমি বুড়া হয়ে গেছো, বুঝবা চিঠি তোমার আইসা গেছে। চোখের পাওয়ার কমে গেল, চুল যখন পাকা ধরলো, চিঠি তোমার বাড়িতে আইসা গেছে, সমন জারি হয়ে গেছে, রেডি হয়ে যাও, পালকি আসার সময় শুধু বাকি। এখনো তুমি তোমারে করতে পারো নাই, কি জবাব দিবা আল্লাহর কাছে? রে যুবক, যৌবন কালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর যে যৌবন কালটারে গনিমত মনে করার কথা বললেন, তার অর্থ কি? আমি বেশি কথা খুব কম সময়ে বলবো, স্পিডে বলবো, মনোযোগের সাথে শুনবেন, বুঝলে উত্তর দিবেন। আল্লাহর নবী বলেন, যৌবন কালকে গনিমত মনে করবা, বার্ধক্য তোমার দরবার আগে। বার্ধক্যে ধরার পরে যদি কয় আমি আর চুরি করি না, চুরি আগে করতাম এখন করি না, এই করি না শব্দের কোনো কবুলিয়ত নাই। কেন জানেননি? তোমার চুরি করার ক্ষমতাই না। চুরিত গেলে কাশ উঠতে যায়, চুরিত গেলে খাস উঠতে যায়। এখন আর দলও কেউ নেয় না, আমাকে চুরি ছাড়িয়ে দিছি। চুরি কে ছাড়ছে না চুরি হেরে ছাড়ছে? নবীজি বলেন, যৌবন কাল রে গনিমত মনে করো, বার্ধক্য তোমার দরবার আগে। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন, যৌবন কালের ফজিলত বর্ণনা করেছেন। যৌবন কালের অনেক ফজিলত। কোন পুরুষ কোন নারী জওয়ান বয়সে যেই ইবাদত করবে, এই ইবাদতের এত দাম, এত দাম। বুড়া বয়স তো আসলে এত ইবাদত করার সময় নয়। বুড়া বয়সে ইচ্ছা করলেই এত ইবাদত করতে পারে না। একজন জওয়ান মানুষ যা পারবে, বুড়া মানুষে কি তা পারবে? অসম্ভব। বুড়া মানুষ তা পারে না। সরকারের ঘরে একটা নিয়ম আছে, লক্ষ্য করে দেখবেন। সরকারি চাকরিজীবীরা একটা বয়স পর্যন্ত যায়, এই বয়সের সীমা পর্যন্ত পৌঁছলে তারা রিটায়ার্ডে দেয় কিনা দেয় না? তোমার আর সময় নাই ডিউটি পালন করার সময়, আগের মতো এখন আর নাই। রিটায়ার্ডে চলিয়া যাও। তবে আমি সরকার তোমার প্রতি খুশি হইলাম, কারণ তোমার জীবনের মূল্যবান সময়টা আমার রাস্তায় দেওয়ার কারণে খুশি হইয়া তুমি মরার আগ পর্যন্ত তোমারে বাতা দিয়া যাইমু। দেয়নি না? দেয় না? ঠিক তেমনি ভাবে একজন যুবক যৌবনকালের ইবাদত, আল্লাহকে যদি খুশি করবার পরে আল্লাহ ঘোষণা দেন, রে ফেরেশতারা, তোমরা যেইভাবে তার আমলনামায় নেকি লিখতা জওয়ান বয়সের ইবাদতের, আমার বান্দা এখন বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারে না, বাড়ি পরে বয়ে বয়ে। আগে যেমনে দাঁড়ায় রুকু সেজদা হক আদায় করিয়া করত, এখন আর সেইভাবে পারে না, দুর্বল হয়ে গেছে। আগে যেমনে দাওয়াতে তাবলীগে মেহনত করত, ওয়াজ তাফসীরে যাইতো, জানাজা যাইতো, বিশ্ব ইজতেমায় যাইতো, বুড়া হওয়ার কারণে এখন আর এইগুলো পারে না। ফেরেশতারা রে, নেকি লিখার কলম থামায়ও না। বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি। কিন্তু জওয়ান থাকতে যেহেতু আমারে খুশি করছে, আমি আল্লাহ তারে বোনাস দিমু, বোনাস। মরার আগ পর্যন্ত আমল নামায় নেকির কলম লিখিয়া যাও। যৌবনকালের ইবাদতের ফজিলত আছে না নাই? একজন যুবক মানুষ আল্লাহকে খুশি করতে পারে। বুড়া বেটা আর যৌবনের কত দাম লক্ষ্য করে দেখেন। একজন জওয়ান মানুষ ইচ্ছা করলেই গুনার কাজটা করতে পারে, একজন বুড়া মানুষের এই রুচি নাই। কথা বুঝে আসতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন কালটারে গনিমত মনে করবা বুড়া হওয়ার আগে। 2 নাম্বার, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। আমরা এখানে যারা আছি, আমার বিশ্বাস আমরা সবাই সুস্থ মানুষ। এই সুস্থতা দেওয়ার মালিক কে?
আরো জোরে আওয়াজ দিয়া কোন কে? আমার মাওলাই করিম যারে সুস্থ বানাইছেন, কত বড় নিয়ামত দিবেন জানেননি? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। দোয়া একমাত্র পয়গম্বর যিনি জিবরাইল ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কন্যা সুবহানাল্লাহ। সরাসরি মালিকের সাথে কথা বলেন, মালিকের সাথে। আয় আল্লাহ, অনুমতি যদি দাও একটা কথা জিগাইতাম, একটা কথা। আল্লাহ বলেন কি কথা? প্রভু গো, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি বন্ধ হইতাম। আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি বান্দা হইতাম। আল্লাহ বলেন এটা কি সম্ভব? এই জন্যই তো যদি কইছি, যদি সম্ভব না আমিও জানি, এই জন্য যদি বলছি। আমি যদি এই জায়গায় থাকতাম, আমি তো এখন তোমার কাছে চাই, তখন তুমি কি আমার কাছে চাইলা? আমার কাছে তখন তুমি কি চাইলা? ওইটা জানবার লাগেন জিগাইছি। আল্লাহ বলেন মুসা রে, আমি সুস্থতা চাইতাম। সারা সিলেট জেলার মালিক মুখে ভাত খাইতে পারে না, স্যালাইন দেখায়। এই সম্পদের কোন দাম আছে? সুস্থতা কত বড় নিয়ামত। এই বডিটা সুস্থ বানায়া মার গর্ভ থেকে দুনিয়ায় পাঠাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার আব্বা মা দুইজন মানুষের মিলনের মাধ্যমে আমি তোমার মার গর্ভে আইনা দিছি। যেই বস্তুটার মাধ্যমে তোমারে আমি বানাইছি, এইরকম কোটি কোটি বস্তু আমি বাহির করে ফেলছি। তোমার মতো কোনো মানুষ বানাই নাই। ইচ্ছা করলে তোমারেও এভাবেই বাহির করে ফেলতে পারতাম, মানুষ বানাইতাম না। আমি আল্লাহর মায়া লাগছে যে বান্দারে তোরে আমি দুনিয়ায় নিমু, খাওয়ায়া বড় করমু, তুই আমারে ডাকবে, আমি আল্লাহর ভালো লাগবে। তোর প্রতি আমার মায়া লাগছে, এই জন্য তোর মার গর্ভে আমি নিলাম। মার গর্ভে যে আমরা ছিলাম, এইগুলো তো মনে নাই। কুরআন হাদিসের কথা তোমরার মনে থাকতো না, এই জন্য আল্লাহ এবং রাসূল বর্ণনা করছে। মার গর্ভে যে গেলাম, মার কোনো চিন্তা নাই, বাবার কোনো চিন্তা নাই, কারোর কোনো পেরেশানি নাই। আমি মার গর্ভে কেমনে ছিলাম এই ব্যবস্থা করছেন কে? আমারে মার গর্ভে খাওয়াইছেন, ওইখানে আল্লাহ জিন্দা রাখছেন। গরমের সময় গরম লাগে নাই, শীতের সময় শীত লাগতে দেন নাই। আল্লাহ কত সুন্দর করে মার পেটের ভিতরে সেইবে রাখছেন। একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ, আল্লাহু আকবার, একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ, সুস্থ মানুষ। আমরা যারা গরমে কত কষ্ট লাগে, ফ্যান চালিয়ে এসি রুমে থাকা লাগে, অথচ একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ রাখছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু তাই না, তুমি যখন দুনিয়াতে আইবা, তুমি আমার মায়ার বান্দা, তুমি আমার মায়ার বান্দা। আমি আল্লাহর কত দয়া তোমার উপর, তুমি একটু ভাবো। রে যুবক, আজকে মনে যা চাই তাই করো, আমি যা চাই তাই করো না। তোমার মনে যা চায় মন রে খুদা মানো, আমি আল্লাহর কথা ভাবো না। তোমারে যে আমি কত মায়া করে তুমি জানো নি? তোমার মার পেট থেকে যখন তুমি দুনিয়াতে আইবা, তুমি আওয়ার আগেই তোমার খাদ্যটা আমি বাউ করে রাখছি। এমনি একজন মহিলার বুকে দুধ আসে না, তুমি সন্তান খাইবা, এই জন্য তুমি আসার আগে আমি দুধের ব্যবস্থা করে রাখছি। দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন কোম্পানি মায়ের বুকের দুধের সমপরিমাণ সমতুল্য দুধ বানাতে পারবে না। কারণ এই রিজিক দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বুঝায়া দিলেন, বান্দারে মার গর্ভে আমি সুরক্ষিত জায়গায় তোমারে রাখছি। ওইখান থেকে বের হয়ে প্রথম যখন দুনিয়াতে যাইবা, দুনিয়ার আলো বাতাসের সাথে পরিচয় নাই তোমার।
প্রথম প্রথম ওইখানে গেলে তোমার রোগে ফাইতে পারে, এই আবহাওয়ার সাথে যেন ম্যাচিং হইতে পারো, এই জন্য আগেই তোমার মার বুকের দুধের কয়েক ফুটার মধ্যে আমি এমন মেডিসিন রাইখা দিছি, প্রাথমিক কয়েক ফুটা দুধ। এই দুধটা যখন তুমি পান করো, এই সূর্যের কিরণ তোমারে আর ক্ষতি করতে পারে না, আবহাওয়ায় তোমারে আর ক্ষতি করতে পারে না। এই প্রাথমিক কয়েক ফুটা দুধে আমি আল্লাহ এই মেডিসিন মাখায়া দিছি। আল্লাহ যখন আমরা দুনিয়ায় পাঠাইছেন, মুখে কোনো দাঁত ছিল নার আওয়াজ একটু বোঝা যায় আমরা রাসিন না, হেরা রাসিন। ছোট একটা বাচ্চার মুখে যদি দাঁত থাকে কেমন বিশ্রী দেখা গেল। মা এই তো কইলে রে ভূতে ধরছে ফেলাই দিল। কত কচি মুখ বানায় আল্লাহ পাঠাইছেন, শুধু মায়ের বুকের দুধ খাইবা, এই জন্য আল্লাহ দাঁত দেন নাই। রে বান্দা, আমি আল্লাহ তোমারে কত মায়া করি জানোনি? তোমার যখন যেটা দরকার সময় আসার আগে আমি তোমার সামনে হাজির করে দিই। মায়ের বুকের দুধ খাইবা, দাঁতের দরকার নাই, এজন্য দাঁত দেই নাই। যখন আস্তে আস্তে তুমি বড় হইতেছো, দুধ ছাড়বো, ওই সময় তো ভাত খাওন লাগবো, মাছ খাওন লাগবো, তোমার দরকার একটু শক্ত কিছু দরকার, এই জন্য কচি কচি দাঁত দিয়ে তোমারে মুখটা ভরিয়ে দিলাম। আল্লাহর নিয়ামতের কথা কি ভাবি আমরা? যখন তুমি আর একটু বড় হইবা, বাপ দাদায় কুরবানি দিব, কুরবানির গোশত খাইবা, শক্ত খাবার খাইবা, এই জন্য এই দাঁতে চলতো না। এই দাঁত ফেলাইয়া শক্ত দাঁত আবার নতুন করিয়া গভীরে নিয়ে ফাউন্ডেশন দিয়ে আল্লাহ দেয়। আল্লাহর নিয়ামত। যৌবনকালকে গনিমত মনে করো, বুড়া হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতা দেওয়ার মালিককে। তোমার মতো কত যুবক গিয়া দেখো সিলেট ওসমানী রাগিবালি কাতরাইতেছে, কিডনি নেই, মা কান্দে একদিকে, বাবা কান্দে একদিকে, কোটি টাকার কোনো দাম নাই। আমি আল্লাহ তোমার বডিটার মধ্যে কোনো খুঁত রাখি নাই, ইচ্ছা করলে একটা ঠ্যাং কমায়া দিতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমারে অন্ধ বানায় পাঠাইতে পারতাম। তোমার মতো কত মানুষে আমি অন্ধ বানায় পাঠাইছি, রাস্তায় ভিক্ষা করে দিলাম। এই বডির নিয়ামতে কি আদায় করছস বান্দারে? চোখের আলোটা দিলাম, কানে শক্তি দিলাম, জবানে স্পষ্টতা দিলাম। আমি মাওলার নিয়ামত গুলো দেখবা আর শুকরিয়া আদায় করবা। কোন বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার মাওলা বান্দার প্রতি এত খুশি হন, আলহামদুলিল্লাহ শব্দটা বলার সাথে সাথে ঠাস করি একটা আওয়াজ করে জান্নাতের 8টা দরজা বান্দার নামে খুলে যায়। বান্দা এত বড় দয়া, এত বড় দয়াল মালিক আমরা, এরপর ওই মালিককে আমরা নারাজ করতেছি। সুস্থতাকে গনিমত মনে করবা, অসুস্থ হওয়ার আগে। অসুস্থতা তোমারে ধরতে পারে, খুব সাবধান। সুস্থ থাকতে নিয়ামতের এই গনিমতের আল্লাহ যে নিয়ামতটা দান করেছেন, এটার কদর করো, কাজে লাগাও, বেলাই না নষ্ট করিও না। 3 নাম্বার, আল্লাহ তোমারে মাল দিছেন, গানা কাকাবলা ফাকরি, ধনিত্বকে গনিমত মনে করো। ফকিরি আসার আগে, ফকিরি বুঝছেন দেন কে, ধনিত্ব দেন কে। আমরা কি দুনিয়াতে আসার সময় মাল লইয়া ইসলাম? 2টি হাল লাগিন দুলাবাইর ভিসে ঘুরতাম, 2টা দিব মজা গায়, নিজের ভয়টা পয়সা নাই, 2টা লাগিন ঘুরতাম। 5 টাকা দিবেন, জুতা সাফ করাই তো দিল ভাই। তুই এখন তো কোটিপতি, এই মাল দিছেন কে? আল্লাহ বলেন, আমি যে মাল দিলাম, এই মালটা তোমার কাছে টাকার সময় মালের কদর করো। হজ যদি ফরজ হয়, অপেক্ষা করে না, এখনই গিয়ে হজ করো।
এই মাল যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, গরিব হয়ে যায়, বা তখন আর হজ করতে পারবা না। কিন্তু হজ যে করলা না, হাজি হওয়ার এই অপরাধ কিন্তু তোমার মাথায় রইয়াই গেল। হজ পালন করছো না যে এই বোঝা কিন্তু রইয়াই গেল। গরিব হইছো, এর ভরেও মাফ হইতো না। কারণ আল্লাহ ধনী বানাইছিলেন, তখন তুমি কদর করলা না। সম্পদ মানুষের হাতে চিরদিন থাকে না। একজন কবির একটা বচন আছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। হয়তো আমাদের বুঝতে ভুল হইতেছে যে সকালের ধনী ফকির হইব কেমনে বিকালে, আল্লাহ চাইলে পারে। আর বাস্তবতার কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। সকাল বলতে কবি বুঝাইছেন মানুষের প্রথম জীবন, বিকাল বলতে বুঝাইছেন শেষ জীবন। রে যুবক, মনোযোগ দিয়ে শোনো। এমন মানুষ আছে সকালবেলা অর্থাৎ প্রথম জীবনে প্রতিদিন দুইটা জামা বদলাইতো, দুই জামা প্রতিদিন, সকালে একটা পিনতো, বিকালে আর একটা পিনতো। ওডেল টাকা পয়সার মালিক, ইচ্ছা মতো খরচ করছে, টাকা পয়সার কোনো দাঁড় নেই, চিন্তা ভাবনা করে নাই, ওডেল সম্পদ। কিন্তু এই মানুষটাই যখন শেষ জীবনে পৌঁছে যায়, ঔষধ খাওয়ার পয়সা থাকে না। সম্পদ তোমার হাতে থাকতে এর কদর করো। মুহাদ্দিসিনে কেরাম কদর কিভাবে করায় আর পথ শিখায় দিয়েছেন। পথ, তুমি যদি ইমানদার হইয়া বিশ্বাস করো যে মাল দিছেন আল্লাহ, তাহলে তোমার এই মাল দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার ফিকির রাখবা মনে। মাল তো আল্লাহ নমরুদরেও দিছেন, কারুনরেও দিছেন, মহান মৌলাই কারীম। মাল তারা আল্লাহর সন্তুষ্টি পায় নাই, বরং দুনিয়ার নাজ নিয়ামত বুক বিলাসের মধ্যে ছিল। আল্লাহ নিয়ামত দেন বান্দাকে পরীক্ষা করার জন্য, দেখি বান্দা কি করে। রে বান্দা, এই মাল আবার আল্লাহ পাক এমন কিছু মানুষকে দান করেছেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। নবীজির একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানেন না জানেন না? চার খলিফার একজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি মানে ধনী, উসমান ওনার নাম, গনি শব্দ হইল উপাধি, ধনী উসমান। কোন উসমান? আমরা দেশে এরকম উপাধি হলো নাম কইলে উসমানে হোক। আমি এক এলাকাত গেছিলাম, বাবুল নামে 60 জন, একই গ্রামে বাবুল নামে 60 জন। একজন বাড়ি বাবুল, একজন লম্বা বাবুল, টাইটেল লাগাইল যাতে সিনন চায়। একজনের নাম গুল বাবুল। এই গুল বাবুলটা আমি একটু দেখতাম। কর্তৃপক্ষ হচ্ছে এক বিহুদে কয়েছে কই বেড়ার কই ভাইয়া হুজুর সাহেব খবর দেয় আনছে। আমি দেখলাম তার উচ্চতা খুব বেশি না, কিন্তু মুডা খুব সাংঘাতিক। বাড়ি বাবুল, লম্বা বাবুল, গুল বাবুল, আরেকজন এমনি সাদা সিধা বাবুল। মানুষের সিনার জন্য এরকম লকব দেয়। ধনী উসমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। ধনী উসমানের ধন দিয়ে আল্লাহর সন্তুষ্টি কিনছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, চেহারা মলিন, হাসি নেই চেহারাটা, মালিন্য ভাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে হিজরত করে চলে এসেছি এই চেহারায় মালিন্য দেখার জন্য না। এই চেহারার মালিন্য আমি আবু বকর সহ্য করতে পারি না। কেন আপনার এই চেহারাটা মলিন, কারণটা কি আমার একটু বলা যাবে? নবীজি কোনো কথা বলেন না। হযরত উমর আসছেন, ভাই আবু বকর মনে হয় কোন মুনাফিকে নবীজির কষ্ট দিছে। ইয়া রাসূলুল্লাহ, কে আপনার চেহারা মলিন করলো, নামটা বলেন,
আমি গর্দান থেকে তার মাথাটা আলাদা করে দেব। আল্লাহর পয়গম্বর কোন কথাই বলেন না, এমনি কিছুক্ষণের ভিতরেই উসমান হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মন খারাপ করে বসে আছেন? আমি উসমান বা উসমানের কোন আল্লাহর দেয়া নিয়ামত কি আপনার এই সন্তুষ্টির কাজে লাগতে পারে নাকি? আপনাকে খুশি করার পিছনে আমার কি কোনো অবদান লাগতে পারে? আল্লাহর পয়গম্বর বলেন, উসমান রে, মদিনার একটা মাত্র কুয়া, এই কুয়ার পানি সকলে পান করে। আফসোসের ব্যাপার হলো এই কুয়াটার মালিক হইল একজন ইহুদি। আজকে সকালবেলা এই ইহুদি ঘোষণা করেছে কোন মুসলমানে যেন এই কুয়া থেকে পানি না নেয়। তুমি মহল্লার ভিতরে ঢুইকা দেখো, শিশুরাও পানি পানি করে, নারীরা পানির জন্য কোনো কাজ কাম করতে পারতেছে না, তাদের জমানো পানু শেষ, পানি পানি করে মুসলমানদের ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে। আমি মুহাম্মদ গরিব, টাকা নাই, কি দিয়া কিনবো? আমার হাতে তো এই মুহূর্তে পয়সা নাই। উসমান, পারবে কি কুয়াটা আমারে তুমি কিনে দিতে? উসমান নবীজির অনুমতি নিয়ে ওই দিনে এমন একটা দৌড় দিছিলেন, বর্ণনাকারীরা বলেন জীবনে কোনোদিন ধনী উসমান এইভাবে দৌড়তে দেখি না। আল্লাহর রাসূলকে খুশি করতে হবে, এক দৌড় দিয়া ইহুদির বাড়ির সামনে গিয়ে বলে, ইহুদিরে জলদি বেরো, তোমার কুয়াটা আমার বড় দরকার। কোন বিনিময়ে, কিসের বিনিময়ে এই কুয়া তুমি আমার নামে দিবা বলো? তখনকার সময়ের মূল্য অনুযায়ী এত দাম হওয়ার কথা না, 2-4-5টা খেজুর গাছের দামের সম পরিমাণ হতে পারে। এই ইহুদি সুযোগ পাইছে, উসমানের দরকার, উসমানের দরকার, আর যেই পেরেশান হয়ে আসছে, সুযোগ বুঝে কাজটা করে নেই। উসমান, শুনো, তোমার যেহেতু দরকার এই খেজুর গাছ, তো তোমার যেহেতু দরকার এই কুয়াটা আমি তোমারে দিয়াই দিব, কারণ সাধারণ মানুষই তো পানি খায়, আমি একা তো আর লাভবান হতে পারি না, মালিকানার শুধু বদল হবে, তুমি মালিক হইয়া যাইবা। রে উসমান, মালিকানা বদল হবে, কিন্তু আমার চুক্তিটা হলো তোমার 300 খেজুর গাছের একটা বাগান আছে, যেই বাগানে আবার খালও আছে, পানি দেওয়ার সুযোগ সুবিধা আছে, এই দামি বাগানটা আমার নামে দিতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিখো। চামড়ার লেখানামা আনছে, যেখানে খতনামা যেখানে লিখিত হয়, চামড়ার একটা দলিল হাজির করা হলো, লেখালেখি হয়ে গেল, নেও খেজুরের বাগান দিয়া দিলাম তোমারে, আর এই কুয়ার মালিক বানায়া দিছো তুমি আমারে। কান পেতে শুনে রাখো রে ভাই ইহুদি, এই মুহূর্তে যদি এই বাগান নয়, যদি আমি উসমানের সমস্ত সম্পত্তি চাইতা সব দিয়া দিতাম, আমারে যদি তুমি গোলাম বানানোর প্রস্তাব দিতা তবু আমি রাজি হইতাম। কেন জানোনি? কেন জানোনি? আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য প্রয়োজনে গোলাম হইতে আমি প্রস্তুত। এই কুয়াটা নবীজির দরকার। উসমান এই খত নিয়ে নবীজির সামনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের বাগানটা আমি তারে দিয়ে দিছি, সে আমার বাগান, এই কুয়া দিয়ে দিয়েছে, এই কুয়াটা এখন এই মুহূর্ত থেকে আমাদের, আর আমি আপনার কদমে দান করে দিলাম। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি যেন আমি উসমানের জন্য হয়, দান করে দিলাম আপনার কদমে। আল্লাহর রাসূল খুশিতে চোখের পানি ছাড়তেছিল। উসমান রে, আল্লাহ তোমারে মাল দিয়েছেন, এই মাল বেলায় না খরচ হয় নাই, আল্লাহরে খুশি করে ফেলছো। যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করবে হাসরের মাঠে, ওই দিনের হালতটা তুমি শোনো। আল্লাহ আমাকে একটা কুয়ার মালিক বানাইবেন, হাউজে কাউসার, আর তোমারেও পাশে ছোট্ট একটা কুয়ার মালিক বানাইবেন। তুমি ইচ্ছা মতো পানি পান করবা, আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে পানি পান করাইবা। দনিত্বকে গনিমত মনে করো। ফকিরি আসার আগে কোন দিন কোন অবস্থা সামনে দাঁড়ায়,
আমি এমন মানুষ দেখেছি, আমার মসজিদের পাশে একজন মানুষের বাসা, মসজিদের মুসল্লি, 5 বছরের ব্যবধানে অনেক পরিবর্তন। গাড়ি ছিল, বাড়ি ছিল, মানুষের চাল চলন দেখলে তো অনেকটা অনুভব করা যায়। তার টাকা পয়সার অভাব নেই, কিন্তু 5 বছরের ব্যবধানে গার্মেন্টস ব্যবসা করতেছে, গার্মেন্টসের ব্যবসা করত। 5 বছরের ব্যবধানে এতটাই নাজুক হয়ে গেছে, সব হারাইয়া এখন আরেকজনের কোম্পানির চাকরি করে। সম্পদ দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও। দনিত্বকে এখন তোমার কাছে মাল আছে, এই মাল কাজে লাগাও। এই মালের কারণে যেন আরেকজনের কষ্ট না হয়, খেয়াল রাখবা। তুমি যদি বান্দা কামলা লও, ওই কাজের লোকদের সাথে সুন্দর আচরণ করবা। নবীজি বলেন, এদেরকে খাটাইয়া গাম শুকাইবার আগে মজুরি দিয়ে দিবা। আমরার চরিত্র হইল কয় বাজারে দেখা করিস বা বিকালে আইস, সাথে সাথে দেয় না। তোমার বাড়িতে একজন কাজ করে, রঙ্গে নয় দরকারে। এই জন্য নবীজি বলেন, মজুরের দিন মজুরের গাম শুকাইবার আগে মজুরি তার পাওনা আদায় করে দাও। টাকাটা হাতে পৌঁছলে দিলটা খুশি হইয়া যায়। দনিত্বকে কাজে লাগাও, ফকিরি আশা। আর যারা গরিব মারার কাজ করে, গরিব মারার কাজ, গরিব মারার কাজটা বুঝছেন না? সরকারি ডিলারি আনছে, এক একজন কর্মচারীরে সরকারের রেট ধরে দিছে 500 টাকা রোজ। কিন্তু আর একজন গরিব মারার ঠিকাদার 300 টাকা রোজ দেয়। সামান্য একটু হাজিরা দেশ, তোর নামটা ব্যবহার করছি, 300 দিছি, এটা যদি মান হস্তে মান, নইলে আরেক গ্রামের বেটার এনে ঢুকাই দিন। এটা হলো গরিব মারার ঠিকাদার। জানিয়ে রাখবেন, গরিবের হক মেরে যদি কেউ দালান বানায়, এই দালানের মধ্যে সে বসবাস করবে ঠিক, মনে শান্তি থাকবে না। চতুর্দিক থেকে অশান্তি আর অশান্তি। সম্পদ হইলে অশান্তি হয় কেন? হ্যাঁ, সম্পদ দিয়ে আল্লাহ জ্বালায় রাখতে পারেন, অশান্তিতে রাখতে পারেন। বেটা কোটিপতি ছেলে গাঞ্জা খায়, মদের বোতল লইয়া দরজার তাফায়, বাপের কয় দরজা কুল। শান্তি না অশান্তি? আল্লাহ পারেন নি না পারেন না? কেউ যদি গরিবদেরকে ঠকায়, তাদের উপরে জুলুম করে, দনিত্বের গরিমায় সম্পদ আছে, দনিত্বের গরিমায় যদি অহংকার করিয়া দুর্বলের উপরে জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত বদল করায়া দেখবেন মালিকানা পরিবর্তন করে। গরিবরা একদিন ধনী হইব, আর তুমি জালেম, তোমার বংশধরেরা গরিব হইব। আর তোমার ওরাই গিয়া তাদের বাড়ির কামলা হইব। আল্লাহ পরিবর্তন করতে পারেননি না পারেন না? সর্বোপরি চিন্তা রাখবেন, আল্লাহকে কিভাবে খুশি করা যায়, আল্লাহকে কেমনে খুশি করা যায়, এই চিন্তা যেন মাথায় থাকে। আমাদের হিসাব নিকাশ হইল, আমরা দুনিয়াদারির রঙিন চোখে যা দেখি, রঙিন চশমা পরা চোখে, হিসাব মিলে না। আমরা উন্নতি দেখি এক জায়গায়, কিন্তু আল্লাহ উন্নতি রাখছেন আরেক জায়গায়, আমরা বুঝি না। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, সিরাজুল ইসলাম সাহেব, উনার কাছে এক লোক, উনার ভক্ত, গরিব বেচারা, হাওড়ো মাছ ধরে, এই মাছ বাজারে নিয়ে বেচিয়া ডাল চাউল নেয়, এগুলো দিয়ে চলে। 6-7 জন পুরুষ তার ঘরে খাওয়াইয়া, চলতে চলতে খুব কষ্ট হইতেছে। হুজুরের কাছে একদিন গেছে, হুজুর হালতের উপরে একটু দোয়া করতেন, আল্লাহ বরকত দিত, আমার মালে যেন আল্লাহ বরকত দেন, আমার কষ্টটা আল্লাহ দূর করে দিত। তো হুজুরের মুরিদ, হুজুরের ভক্ত। তো হুজুর বললেন, তোরা গ্রাম না মাদ্রাসা আছে রে? বলে হ, মাদ্রাসা তো হুজুর আছে। তুই যাসনি মাদ্রাসা? যাস। হুজুর আমি যাই না, শর্মায় যাই। কেন? যে নবীর বাগান আমার গ্রামে।
অথচ এক গ্লাস পানি পর্যন্ত কেউ দেওয়ার তৌফিক তো আমার নাই, সময় তো দিতাম পারি না, এই জন্য যাই না। মাদ্রাসা যে গ্রামে আছে তুই পছন্দ করস না, কাইন্দে দিস, খুব পছন্দ করি। আমার বাচ্চাটিকেও তো মাদ্রাসায় প্রথম প্রথম পড়াইছি। উনি বলতেছেন এক কাম কর, গ্রামে মাদ্রাসা আছে তার অভাব থাকতো কেন লাগে না, তার হিসাবটা মিলতেছে না, হুজুরের কথা সে বুঝতেছে। হুজুর বললেন তুই ওই মাদ্রাসা দিয়ে কোরআন পড়ুই, একটা ছেলে লজিং রেখেলা বেটা গেছে, তার পরিবারের সদস্য লইয়া চলতে পারে না, একবার খাওয়াইলে আর একবার খাওয়ান দিতে পারে না। হুজুরে এর মধ্যে কি করছেন, সদস্য আরেকজন বাড়াই দিচ্ছে, অন্ত কান্দন জুড়ে হচ্ছে, আর জুড়ে কান্দাছে, আমি বুঝতে পারছি না হুজুর কি ভাই কিতা করে, বুঝতে পারছি না। হুজুরের রাগ উঠে গেছে, বুঝলে বুঝ, না বুঝলে তোর হতে তুই আল্লাহর বিচারে রহমত থাকে এক জায়গায়, তোরা খুঁজো সারে, এটা বুঝবে না। তোর যদি বুঝো তাহলে গিয়ে রাখ, যারে রাখবে ওই ছেলের হুজুর রে ডাকে লইয়া বুঝায় কইবি তোর হালত, যেদিন আমার বাচ্চারা খাইবো এদিন তুমিও খাইবা, আমার সন্তান যদি উপবাস থাকে তুমিও উপবাস থাকবা, আমার পরিবারের সদস্য হয়ে যদি তুমি আসো বাবা মেহেরবানি এইভাবে এক লজিং রাখ। হুজুরের কথাটা শুনিয়া লজিং এক কান রাখছে। কয়েক দিনের পরে তার এক দূর আত্মীয়, যেই আত্মীয় বাড়ির সাথে তার যোগাযোগ অনেক গ্যাপ পড়ে গেছে, পুরান আত্মীয়, তার দাদার হৌর বাড়ি, দাদা শ্বশুর বাড়ি মানুষ, নিজের হৌর বাড়িতে তো যাও না, টেন তাই না, দাদা শ্বশুর বাড়ি লুকাইছে খুঁজিয়া, আত্মীয় স্বজন বেটা তাকি তুকি করতেছে, চিনেও না অনেক, নাম জিজ্ঞাসা করতেছে, অমুক মুরব্বীর ঘর কোনটা, অমুক মুরব্বীর গণ কোনটা, অমুক নাই অমুক আছে, তো তারে দেখতে আইছে, তার সাথে দেখা হইলো, পরিচয় হইলো, হরে তোমারে তো ছুটু দেখছি, এখন তো দেখা যাবে না তুমিও বুড়ো হইতেছ, কেমনে চলো, যে এই হালত, তোমার ছেলে তো 4 জন, মেয়ে 2 জন, 6 জন সন্তান, বড় ছেলেটা পড়াশোনা কিছু করছিল, এখন আমার সাথে আউরো যায় মাছ মারা। এদের হালত দেখতে উনি বলতেছেন একটা কাজ করো, পকেট তো হিসাব করে দিছে, তখনকার সময়ের 1500, তখন 1500 টাকাই লাগতো একটা পাসপোর্ট বানাইলে, তখনকার সময়ের 1500 টাকা বাইর করে দিছে, নাও তোমার ছেলে বিদেশ যাওনের লাগি যা যা করা দরকার এটি তুমি এই দেশের ডি করো, নাও আমি তোমার পুত্রে বিদেশ পাঠাইতেছি। উড়ানো এই টেহা লইয়া হিসাব মিলাইতেছে, ভাবছেও না যে কথা রিজিক জাল্লা এইভাবে ঘুরায় আনবো, সে তার কষ্ট করতেছে, আর উনি বাড়িতে আইসা ফোন দিছে, টেলিফোন মোবাইল হাতে নাই, সময় মালয়েশিয়া থাকে তার ছেলে, ভালো পজিশন, আমার পুরান আত্মীয়, আমার পুরান আত্মীয় একটা ভিসা ভাড়া, এই ছেলে যে কাজ করব অর্ধেক ভিসা বাবদ রাখবে আর অর্ধেক দেশে পাঠাইবে, এইভাবে রাখ কাটাইবে ভিসার দাম। গরিব পরিবার ভিসাটা পাঠা, বাপে কইছে বাধ্য ছেলে হইলে অ্যাকশন ডাইরেক্ট না, কম সময়ের ভিতরে বাবু করে পাঠাইছে। যখন এই ছেলে গেল, প্রথম মাসের বেতনটা দিয়া দুধ কিনছে, ফল কিনছে, কিনে হুজুরের কাছে গেছে, হুজুরের খানকার সামনে গিয়া এত নিয়ামত, এত রিজিক তার হাতে, প্রায় সময় হুজুরে তারে টাকা দিয়া দিতেন, মুরিদরে যা বাড়া দে যাইছে বাড়ি, আর এখন তার হাতে এতগুলো দেখে হুজুর তো বুঝে ফেলছে নিয়ামতের দরজা খুইলে গেছে,
সে এইগুলো নিয়ে হুজুরের সামনে কাঁদতেছে আর বলে, হুজুর বুঝছিলাম না, আল্লাহ বুঝাইছে। তোমরা নিয়ামত খুঁজো এক জায়গায়, আল্লাহ রাখেন আর এক জায়গায়। এই সমস্ত মাদ্রাসা যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, মহান আল্লাহর রহমত নাজিল হয়। এই তালেবে ইলমরা যখন এই মহল্লা দিয়ে ঘোরাঘুরি করে, আল্লাহ একদল ফেরেশতায় রাখছেন এদেরকে সম্মান দেওয়ার জন্য, নূরের পাখা দিয়ে এদেরকে ছায়া দেওয়ার জন্য। তালেবে ইলমরা রাস্তা দিয়ে যায়, কোন গুরুস্থানে যদি ফেরেশতায় আযাব দিতে থাকে, আযাব থামায়া দাঁড়ায়া থাকে। আলেম উলামা যদি রাস্তা দিয়ে যান, কবরের আযাব বন্ধ হয়ে যায়। মাদ্রাসা হওয়াতে খুশি না বেজার? আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, বলুন আমিন। কেউ দুনিয়ার চক্ষু দিয়া দুনিয়াদারিতে পেরেশান, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য পাগল পারা। একই মানুষ, একই বয়সের মানুষ। আজকের মাহফিলে এক যুবক আইছেন, অথচ তার বাড়ি সুনামগঞ্জ বিরাই এলাকায়, ধরমপুর। এই লোকে ইচ্ছা করলে যেই টাকা, যেই মেহনত আল্লাহর সন্তুষ্টির পিছনে ওয়াজ মাহফিল করায়া করে দেখছি, সে যদি এই টাকা দিয়ে গান বাজনা তামসা তুমসা করতো, এলাকার চেয়ারম্যান মেম্বার সব হেল লাগিন ভালো থাকলো। এলাকার এমপি ওদের জন্য পাগল থাকতো। হাজার হাজার মানুষের উপস্থিতি হয়। এই টাকা খরচ করে যদি দুনিয়ার তামসার পিছনে খরচ করত, তাহলে সে দুনিয়াদারিতে অনেক বড় হয়ে যেত। এগুলো করে না।